স্যার এই যে দুটো দিক, মানে একদিকে রাজনীতি আর একদিকে আইন, এই দুটোকে একসঙ্গে চালালেন কি করে? আমার রাজনৈতিক জীবনের লক্ষ্য এবং সংবিধান তার যে চূড়ান্ত পরিণতির লক্ষ্য, এর মধ্যে তো কোনো বিরোধ নেই। এটা বরং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এগোতে পারে। এই দুটো লড়াই যদি আমরা পাশাপাশি না করতে পারি, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। যারা বুলডোজার দিয়ে নির্মমভাবে গরিব মানুষগুলোকে গৃহহীন করছে, তাদের মধ্যে তো কোনো মূল্যবোধ নেই। বাম জামানাতে যখন সানশাইন হয়েছিল অপারেশন, তখন এইভাবেই করা হয়েছিল। বাম আমলে বুলডোজার ছিল না, পুনর্বাসন দেওয়া। আমি বারবার বলছি যে একটা মানুষকে তুমি জীবিকাচ্যুত করো না। মুস্তাফিজুর রহমান আপনাদের এমএলএ বিধায়ককে আপনারা বিধানসভায় পাঠাতে পারবেন, এটা কি আপনাদের কাছে আশার আলো কিছু দেখাচ্ছে আগামী দিনের? বিধানসভা লোকসভায় নির্বাচিত সংখ্যা দিয়ে আশা নিরাশার দোলা ঠিক করা যায় না। আপনি সেটা ঠিক করতে হবে যে দৈনন্দিন মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় আন্দোলনের সঙ্গে তুমি কতটা আছো। এখন দেখা যাচ্ছে যে আপনাদের প্রচুর তরুণ সম্প্রদায় উঠে আসছে, ধরুন পলতান, শতরূপ, মীনাক্ষী, দীপশিতা ধরের মতো, এদেরকে নিয়ে কি সত্যি আপনারা স্বপ্ন দেখছেন? স্বপ্ন ওরা দেখে, ওরা দেখায়, স্বপ্ন দেখায় তরুণ প্রজন্ম। অক্রোশ জনতা পার্টি এরাই কি জেনজি আন্দোলনের মুখ বলছে? দেখুন, কংক্রোচ জনতা পার্টি কি লায়ন জনতা পার্টি, এটা বড় কথা নয়। আজকের ছাত্র সমাজ তারা নিজেদের বঞ্চিত বোধ করছেন। এই মানুষ জেগে যাওয়ার পরিণতি হচ্ছে। দেখে আজকে দিনের পর দিন লড়াইটা কিন্তু বাড়ছে, সব রাজ্যে হচ্ছে। আপনি ব্রাহ্মণের সন্তান, এই যে গরুর মাংস প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ওর খেলেন, মানুষ কি খাবে? এটা কি ধর্ম ঠিক করে দেবে? ভাই, আগে গরুর মাংস ব্রাহ্মণরাই খেতেন। কিন্তু আজকের রাজনৈতিক প্রেক্ষাপট তো তাই বলছে। তার হচ্ছে আজকে রাজনীতি যারা বলছেন, যারা আক্রমণ করছেন, তারা আমাদের মধ্যযুগে নিয়ে যেতে চান, তারা আমাদের সামনে এগিয়ে যেতে চান না।